শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের যে বরবাদ সিনেমাটা, এটা কিন্তু হিউজ একটা রেসপন্স পেয়েছে এবং ব্লকবাস্টার। যদি পাইরেসি না হতো তাহলে 100 কোটির ঘরে এই সিনেমাটা পৌঁছে যেত। সেই সিনেমার পর যখন অধীর আগ্রহে অডিয়েন্সটা মুখিয়ে থাকে যে এই জুটির আরও সিনেমা চাই, কারণ হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের মেকিং বাংলাদেশের অডিয়েন্সের মন জয় করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে কিন্তু কারো কোনো সন্দেহ নেই এবং মেহেদী হাসান হৃদয় বরাবরই আসলে একটা বিষয় সে করে দেখাতে চায়, চাপার চেয়ে সে কি বাস্তবে যে রূপ এবং শুটিং, গল্প, এইগুলোতে সে সবচেয়ে বেশি বিশ্বাসী। সেইখান থেকে বরবাদ সিনেমাটার পর তাণ্ডব সিনেমা মুক্তি পেল এবং তাণ্ডব খুব ভালো ব্যবসা করার আগেই পাইরেসির কবলে পড়লো। ঠিকঠাক ছিল ব্যাপারগুলো, কারণ হচ্ছে পাইরেসির কারণে খুব বেশি একটা ব্যবসা করতে পারেনি তাণ্ডব। এখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল, পরবর্তী রোজার ঈদ কাকে নিয়ে করা হবে। সেখান থেকে সেটারও ঘোষণা আসলো, আবু হায়াত তার সাথে শাকিব খান পরবর্তী সিনেমা করতে যাচ্ছে। যখনই আসলে আবু হায়াতের সাথে শাকিব খানের নতুন সিনেমাটা নিয়ে কি হচ্ছে, কোলাব হচ্ছে, সবার সামনে আসে, তখনই সবার মনের মধ্যে একটা খটকা ছিল যে বরবাদের মতো এত হিউজ একটা সিনেমা দেওয়ার পরেও কেন শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজ করলো না, অথবা এই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কেন শাকিব খানকে ধরে রাখতে পারলো না। এইখানে কি তাদের ব্যর্থতা, নাকি পরিচালক আসলে নিজেকে বরবাদের মতো একটা হিউজ সাকসেস সিনেমা শাকিব খানকে দেওয়ার পরেও বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা বিষয়ে একটু সংশয় ছিল শাকিব খানের কাছে। এরকমটা আসলে আমাদের কাছে প্রশ্ন আর কি। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমরা চেয়েছিলাম যে শাকিব খান আরও কিছু সিনেমা করুক বরবাদ সিনেমার ডিরেক্টরের সাথে, মিনিমাম আরও একটা সিনেমা করুক এবং প্রমাণ করার জন্য যে না, মেহেদী হাসান হৃদয় ইজ এ ব্রিলিয়ান্ট ডিরেক্টর এবং খুব ভালো গল্প সে চুজ করতে পারে। সেখান থেকে সেটা হলো না এবং সবার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন যে শাকিব খান কি তাহলে মেহেদী হাসান হৃদয়ের উপর ভরসা করতে পারছে না, নাকি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে যেই ধরনের গল্প আছে সেইটা শাকিব খানের পছন্দ হয়নি। তো দেখেন, এরকম নানা ধরনের প্রশ্ন অডিয়েন্সের কাছে থাকবে, এই ব্যাপারটা স্বাভাবিক এবং এটা একটা কমন ফ্যাক্ট। কিন্তু সম্প্রতি মেহেদী হাসান হৃদয় একটা বিষয় খোলাসা করেছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের ছবি আসতে যাচ্ছে। এইখানে কোনো কিন্তু নেই এবং শাকিব খানকে তারা যেই গল্পটা শুনিয়েছে সেটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা বা তৃতীয় সিনেমা অথবা চতুর্থ সিনেমা, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কোন জিনিসটা খাচ্ছে মানুষ? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি বলতে পারেন একরকম মানে মৃতপ্রায় ইন্ডাস্ট্রি চলছে। ধুম 4, 1, 2, 3, গোলমাল অ্যাগেন, মানে সিকুয়েল বাই সিকুয়েল নামটাকে ব্যবহার করে সিকুয়েল হিসেবে চালাচ্ছে এবং একই গল্প একই প্যাটার্ন নিয়ে দর্শকদেরকে নতুনভাবে এন্টারটেইন করার চেষ্টা করছে। সেখান থেকে রায়হান রাফি গত বছর ঘোষণা দিয়েছিল সে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে এবং সেইখানেও রায়হান রাফি যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছে। তার লাস্ট তাণ্ডব সিনেমাতে সে চাইছে একটা কোলাবোরেশন আনার জন্য, তার ইউনিভার্স ক্রিয়েট করার জন্য। সেইখান থেকে মেহেদী হাসান হৃদয়, যেখানে পুরো বিশ্বের ডিরেক্টররা একটা ইউনিভার্সের পিছনে ছুটছে, কেজিএফ পার্ট 1, কেজিএফ পার্ট 2, সেলার পার্ট 1 মুক্তি পেয়েছে এবং পার্ট 2 অপেক্ষায় আমরা অনেক অধীর আগ্রহে বসে আছি। এরকম বহু ইন্ডাস্ট্রি হিট ছবি আছে যেগুলোর পার্ট 1, পার্ট 2 থাকে, বাট মেহেদী হাসান হৃদয় এই যুগে এসে সেই বিষয়টাকে ক্যাপচার করবে না, সেটা কি হতে পারে? এবং সেই জন্যই আসলে মেহেদী হাসান হৃদয় যেই সিনেমাটা প্ল্যান করছে এবং স্টোরি যেভাবে গোছানোর চেষ্টা করছে সেইটা শাকিব খানের সাথে প্রাথমিকভাবে শেয়ার করা হয় এবং গল্প এবং কয় পার্টের সিনেমা আসবে এই ব্যাপারগুলো শাকিব খানের সাথে শেয়ার করা হয় এবং শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের ভাষ্যমতে প্রাথমিকভাবে মতামত জানিয়েছে ইয়েস, এবং এই কারণে মেহেদী হাসান হৃদয় আপাতত শাকিব খানকে নিয়ে নেক্সট রোজার ঈদে অথবা নেক্সট কুরবানি ঈদেও নতুন কোনো সিনেমা নিয়ে আসবে কি না এটা একটা সংশয় তৈরি হয়েছে। তবে তারা 2026 সালে না আসলেও 2027 সালে মাস্ট বি আসবে এবং লম্বা একটা সময় শিডিউল নেওয়া হবে শাকিব খানের কাছ থেকে, যেন তারা যেই প্ল্যানটা করে এগুচ্ছে আসলে 3 পার্টের সিনেমা নিয়ে আসবে, যেটা মেহেদী হাসান হৃদয় নাম, টাইটেল, গল্প কিছুই জানি না ভাই, কারণ এর বেশি কিছু বলা হয়নি। তো সেই সিনেমাটার জন্য একটা লম্বা সময় শিডিউল দরকার শাকিব খানের কাছ থেকে এবং সেই শিডিউলটা মূলত শাকিব খানের কাছ থেকে নেওয়া হবে, যেন তারা এক
টানা 3টা পার্টের শুটিং শেষ করতে পারে। আমার তো মনে হয় এইসব কথা বলছি। দেখেন, বাহুবলী যখন রিলিজ করা হয়েছিল তখন সেকেন্ড পার্টের শুটিং আগেই শেষ করা হয়েছিল, যখন পার্ট 1 রিলিজ দেওয়া হয়েছিল। তো সেইখান থেকে টুইস্টগুলো যদি এভাবে মানে বাহুবলী আকারে বা ওই টুইস্ট ওইরকমভাবে ক্রিয়েট করে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং কেজিএফ চ্যাপ্টার 3 এইটার অপেক্ষায় কিন্তু পুরো বিশ্ব মানে অধীর আগ্রহে বসে আছে। তো সেরকম একটা অপেক্ষার প্রহর যদি আমরা গুনতে পারি অ্যাজ এ অডিয়েন্স, আমাদের কাছে ভালো লাগার বিষয়। কারণ হচ্ছে দেখেন, সিনেমা একটা গল্প শেষ করলাম, বাট নেক্সট কী হবে এইটার জন্য যে অধীর আগ্রহ, একজন সিনেমা প্রেমী হিসেবে আমরা চাই বাংলা সিনেমাতে এই ব্যাপারগুলো ঘটুক। দেখেন, অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু এখন ঘুরছে তাণ্ডব 2, তারপর হচ্ছে তুফান 2, রায়হান রাফি যেখানেই যাক না কেন একটা প্রশ্ন সে কমনভাবে পায়, ভাই তুফান 2 কবে আসছে। অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফির কাছে কিন্তু এটা অনেকটা প্রাউড করার মতো বিষয় যে একজন ডিরেক্টর আমি, আমার এই সিকুয়েলটার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে, সেটা পাবলিক ডিমান্ড বলতে পারেন। তো সেইখান থেকে শাকিব খানকে নিয়ে যদি 3 পার্টে মেহেদী হাসান হৃদয় কোনো নতুন কোনো সিনেমার পরিকল্পনা করে থাকে, আমি বলবো একটা বেস্ট ডিসিশন এবং শাকিব খানের ক্যারিয়ারে একটা অন্যরকম মাত্রা তৈরি হতে যাচ্ছে। এবং যদি গল্প, ব্যাটে বল এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারা কিন্তু বাজেট নিয়ে কোনো প্রকার কার্পণ্য করে না, যেটার প্রমাণ তারা বরবাদ সিনেমাতে দিয়েছে। তো আই থিঙ্ক যদি 3 পার্টে এই সিনেমাটা হয় দারুণ হবে এবং উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করতে রাজি আছি, কারণ আমরা চাই বিশ্বের সাথে বাংলা সিনেমা এগিয়ে যাক, তাল মিলাক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা ফেসবুকে আমাকে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।